নমস্কার, শুভ সকাল। আজ আমরা শ্রীগীতার 21, 22 এবং 23 শ্লোকটির সাধারণ অর্থ এবং আধ্যাত্মিক অর্থ বুঝবার চেষ্টা করব। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। শ্লোকটিতে বলা হয়েছে, অর্জুন বললেন, হে অচ্যুত, আমার রথখানি উভয় সেনাদলের মধ্যে স্থাপন করো, যাতে আমি অবলোকন করতে পারি যে কাহারা আমার বিরুদ্ধে যুদ্ধের জন্যে এসেছেন এবং কাদের সঙ্গে আমাকে যুদ্ধ করতে হবে। আর দুর্মতি দুর্যোধনের হিত কামনায় যারা এসেছে তাদেরকে আমি উত্তম রূপে অবলোকন করি। আধ্যাত্মিক অর্থ, অর্জুন উবাচ, অর্থাৎ অর্জুন বললেন। এই প্রথম শ্রীগীতাতে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদ আরম্ভ হল। অর্জুন শব্দের অর্থ হল অ যোগ রজ্জু যোগ ন, অর্থাৎ যিনি পাশমুক্ত বা মায়ামুক্ত নন, তিনিই হলেন অর্জুন। প্রকৃত প্রস্তাবে প্রত্যেক সাধকই হলেন অর্জুন। যোগশাস্ত্রের সারভূত গীতা তত্ত্বকে জানতে হলে সাধকের মূলত তিনটি অবস্থার কথা জানা যায়। সাধক তার সাধন রাজ্যে বিচরণ করতে করতে বিভিন্ন সময়ে বিভিন্ন উপাধি প্রাপ্ত হয়ে থাকেন। প্রথমে দীক্ষা সংস্কার দ্বারা দ্বিজত্ব প্রাপ্ত হয়ে সাধক সাধন করতে করতে মৃণাল তন্তুর ন্যায় সূক্ষ্ম সুষমা মার্গের প্রবেশদ্বার পর্যন্ত আগমন, এটাই হলো সাধকের প্রথম অবস্থা। এই অবস্থাটা বড়ই চঞ্চলতাময়। এই অবস্থা সাধকের নিতান্তই বালক সুলভ অবস্থা। গুরু কৃপায় কুটস্থ জ্যোতির দ্বারা ক্রিয়া সাধন করতে থাকলে সাধকের অন্তরে শক্তি সঞ্চারিত হতে থাকে। এটাই মহাভারতে পাণ্ডবদের বনবাসকাল বলে নির্ণীত হয়েছে। নমস্কার, আজ এই পর্যন্ত।